বরগুনার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ এলাকায় গাছ কাটা ও জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ এবং থানায় দায়ের করা অভিযোগকে কেন্দ্র করে বাদীপক্ষের উপরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে ভুক্তভোগী বাদীপক্ষের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় নারীসহ কয়েকজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত সালেহা বেগমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পক্ষের দাবি, গাছ কাটার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা জামিনে বের হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘরে ভাঙচুর, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। তাদের আরও অভিযোগ, ঘটনার আগের দিন প্রাণনাশের হুমকি নিয়ে থানায় জিডি করা হলেও পরে আবারও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিজাম মিয়ার দোকান থেকে একজনকে উদ্ধার করে। স্থানীয় দোকানদার নিজাম মিয়া জানান, হামলার সময় হাবিবুর রহমান আত্মরক্ষার জন্য তার দোকানে আশ্রয় নেন। অন্যদিকে বিবাদী পক্ষ এইসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, দীর্ঘদিনের জমি বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে এবং তাদের পক্ষেরও কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছোট নীলগঞ্জ আমতলী থানা। আমি ওই গাছ কাটা মামলা ছিল, এই মামলায় ওয়ারেন্ট হয়েছে। পরশু দিন ধরে আনছে, তারা কালকে হাজির হয়েছে। আনছে রহিম, মোস্তফা আর হইলে শাল, তিনজন থানায় ধরে আনছে। তারা সবাই হাজির হয়েছে। হাজির হইয়া বাড়ি গেছে। বাড়ি যাইয়া আমার মায়ের লড়াইছে, হয়েছে মাগরিবে আয়োজন দেবে দেবে। আমি বাড়ি গেছিলাম না, ওরে করবো খোঁজ। এরপর আমি ঘুমিয়ে তাড়াতাড়ি যাইয়া থানায় গেছি। থানায় যাইয়া কালকে আমি জিডি করছি। এবার তার কাছে শুনতেছে থাকো যে এই সপ্তাহ তোমরা করবা না, তোমাকে সতর্ক করে দিয়েছি। কাল লড়াই শুধু হয়েছে, দারোগার লাগে শিখে পাইছে। দারোগা এরমের কাম আর করবা না, এই কথা বলার পর দারোগা কইছে তুমি এখন বাড়ি যাও, রাত্রে তোমার কোনো সমস্যা হবে না। এই কথা করার পর আমি বাড়ি চলে গেছি। রাত্রে চলে যাওয়ার পর রেডি করি আমি চলে গেছি। তারপর নাম্বার দিয়ে দিয়েছে। এরপর আমি সকালবেলা গরু বানতে গেছি। গরু বানতে রাস্তায় উঠতে করি, রান্দা সেনা লইয়া হারা আইয়া আমার জানে মারিয়ে লাইতে। আমি একটা দোকানের মধ্যে উঠছি, দোকানের মধ্যে উঠতেও এরপর এই দোকানে বইয়ে মারছে। আমার মায়ের মারছে যাইয়া মা আর আমার একটা বোন, এরা হলে ঘরে। ঘটনাটা ঘটাইছে আজিজ বয়াতি, সাইদুল বয়াতি, তারপরে কবির, রহিম, শাহ আলম, তার ছেলেরা আছে। অনেকগুলো নাম জানি না আমি। আমার বাড়ি হলে শোনা হতো, আমরা খবর শুনছি যে মাইরে সবাই রাখছে। এই শুনে আমরা গেছি, যাইতে এই অবস্থা। ঘটনা হয়েছে করছে কালকে, মানে হ্যাগোর লগে আমাকে একটা গাছ কাটা মামলা ছিল। আমাকে গাছ টাছ কাটি হারা লই গেছে। মামলাটা 23 ছেলের। এবার হ্যাগো আমরা জানিও না হ্যাগো নামে যে ওয়ারেন্ট হইছে। এবার হ্যাগো ধরিয়ে লই গেছে আসামি আইয়া ওই পুলিশে ধরিয়ে নেওয়ার পর হেরা হাজিরই আইছে কালকে সবাই। এরপর আমার মায়েরে কাল দাবি নিয়ে আইছে। আমার মায়েরে হেরা কাল বিল হেলাই আগলছে, মারতারে নাই। এইবার মানে বেমালা করছে, আমার মায় দৌড়ে ঘরে উঠছে, বাড়তে আইছে। আমার মায়ের আর মারতারে নেই। এবার আমরা রাইতে যাইয়া আমার ভাই আমি সাথে ছিলাম, যাইয়া আমরা থানায় একটা অভিযোগ করছি। অভিযোগ করার পরে এবার আর ওই মাইনুল স্যারে ফোন দিয়ে হ্যাঁ বলছে যে তোমরা এই করবা না, এটা নিয়ে কোনো গন্ডগোল করবা না। হ্যাঁ বললো হ্যাঁ লাগো হে শিখের গেছে। এরপর আমরা তো বাড়তে আছি। সকালবেলা আমার ভাই দোকানের ওই জায়গায় গেছে, ঠিক আছে, আর আমার মা ঘরে ছিল, আর আমি ওই পেশে ছাগল বানতে গেছি। এবার আমার বাইরে দোকানের ওই হালাই হারা মায়ের দোকানে আটকে, দোকানের মধ্যে উঠছে আমার ভাই। আমার বাইরে পুলিশেই রক্ষা করছে। আর আমার মায়ের ঘরে হালাইয়া সামনে বিয়ে মাথায় কোপ মারছে। আর আমাকে ঘরের এই দলিলপত্র সব লই গেছে। আবার আমরা গরু বেচছে, এই গরু বেচা টাকা ছিল 3,50,000 টাকা। আমার মার গলার চেন নিয়েছে, কানের জিনিস নিয়েছে। আমার নাম হলো মোহাম্মদ নিজাম হলাদার, গ্রাম ছোট নীলগঞ্জ, থানা আমতলী। আমার দোকানের সামনে বই এরা অধিক দৌড়ে আইছে পর মারামারি করবে। দৌড়ে আসছে যে ওই যে এটা কবির বইতি, তারপর এরা রহিম বইতি আর পোলাপান দৌড়ে আইছে। এরপর আমার দোকানের ভিতরে ঢুকছে পর আমি তোর দরজার সামনে খাড়াই দিয়েছি যে না মারামারি করার দরকার হাবিব বইতিরে। এই পরে তো তারপরে পুলিশ এসে এরপরে এরা চলে গেছে। আমার নাম কবির,
কবির বয়াতি, আমাদের বাড়ি ছোটনীলগঞ্জ, আমতলী থানা। আমাদের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে মামলা, ওরা 14 বিঘা জমি খায়, আমাদের ঠিক জোর পূর্বে খায় এবং কি আমাদের নামে মামলাও করছে। এটা আপস মীমাংসা হওয়ার পর নারাজি খারাপ করে কালকে আমাদের পরশুদিন আমাদের কয়েকজন লোক তিনজন লোক ধরে নিয়ে পুলিশ দিয়া, তো আমরা জামিন টামিন করাই নিয়ে গেছি কালকে। তা আমরা যাওয়ানোর পর ঠিক আছে, আমার মাথায় একটা রাখি দিচ্ছি বাড়িতেছে, আর হাবিব ওরা আমার স্বাস্থ্য ভাইরা দৌড়িয়েছে, এসে পর ওরা দৌড়িয়া দোকানে, হাবিব ওরা দোকানে আছে, রাখি বাড়ির মধ্যে আছে।